এত বড় সাহস আমি করতেছি এখানে আইবো না? হ্যাঁ দোস্ত, ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়রটা অবশ্যই আসবে, কিন্তু এইসব র্যাক ট্যাগ এইসব হইলে ও কাউকে চিনে না। স্কেল আনছস? আছে চল স্কেল দিয়ে আর কলিজাটা মাইপা দেখি কত বড় কলিজা। আই ছুটি তোদের যা। ভাই তোরা ও উনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছে পরে আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন না? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ, আমি তাহলে এই সমস্যা কি তোর? পড়ার সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। দোস্ত আমার না মানে গলা দিয়ে বেরোচ্ছিল না ওর সামনে শব্দ। আমি কি করছি? আমি এটা আমি আমি আমার তো কিছু করার কথা ছিল না ওরে। মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি বললাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই র্যাক ট্যাক দেয়ার, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ বলেন। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি কাছে করবো। দোস্ত তারা কেমন তো এদিকে আজ আজ আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে? এর কিছু হইলো বেটা? হ্যাঁ, আমি তুই তো ফেলে তো বানাই দিছিস বেটা, একটা পলার সামনে কিছু কইতে রাস্তায়। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামা তো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে? কি ওর সাথে কি এত আপা অন্য সমস্যা আছে? কে? আপা আপা আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড? ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, সোনা ভাইয়া, কত আদর করি ওকে। তুমি শুক্রবার যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ভাইয়া, তোমরা ইয়ারলি ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই আমি হ্যাঁ বাইরে। আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। ইমার্জেন্সি ম্যাম, সরি, ইটস ওকে। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলামো করতেছো আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ভাই, যাবি না, মানে ওই যে একদিন দেখলাম আপনি আবার জোর বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখনো আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। মানে আমি 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 তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। বাই। না না না, এই দাঁড়াও প্লিজ, শোনো না, এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ যাও ক্লাসে যাও। হাইজদানি করস তুই, হাইজদানি করস। একটা পোলার কাছে নাকালি চুপানি খাইতে খাইতে এই অবস্থা। তো মানি যত কিছু নাই দোষ, নাক তো নাকে জায়গায়, নাক এখন মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মায়ের দেওয়ার জন্য, তুই তাতে কি করছিস? তারা তো চকলেট ভরা দিছিস। চাইতেছিস কি তুই? খাও তো ভাই। খাতো ভাই, তুই কালকে কি বললি? নানো তো ভাই, আজকে হবে খাতো ভাই। একটা ভাই হইলো না, মানে ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওরা হাতের মধ্যে চকলেট ধরা দিছিল একদম। তুমি যে কি করছো? হ্যাঁ এটা তো রিভেঞ্জ। রিভেন্স এটারে বল। ওর জন্য আমাদের তো মান সম্মান যেটা ছিল আজকে সেটা চলো। তাই বোঝা শেষ, চল। শেষ তুমি? হ্যাঁ
মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই, একটা পাখি আয়া পড়ছে। ইম্পর্টেন্ট কথা বলবেন, বলেন। আসলে আসলে কথাটা কথাটা বলে গেছি, আসতেছি একটু একটু করে, কোথাও যেন আটকে যাচ্ছে। কালকে বলবো, আমি বুঝতেছি না কেন এরকম কিছু। দেখেন 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে না। আপনার ইম্পর্টেন্ট কথা না বলছেন না কেন বলেন, আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হাই লাগে আরো লাগে ডিসপ্রেসি করতে। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। তাহলে বলেন, আপনি বলুন। এ কি হলো? বুঝতে শুনতে না মামা, আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। আমিও কথা। আরে ভাই তুই ফিল লাগতেছিস কেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দে প্লিজ। আরে প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। কি হয়েছে? ডাকছিলাম আসলে, আপনারা সবাই আমাকে চেনেন। হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, টাকা চলে গেল, এইটাই বড় কথা। এই কে তুমি? বললে আমার চলে একদম। সরি সরি আঙ্কেল, আমি এখানে আমার সিনক্রেট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘোরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একদম চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না প্লিজ। প্লিজ আঙ্কেল, আপনি কি চান এখানে একটা সিনক্রেট হোক? না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।